জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ বাটারফ্লাই একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়ালি ডাব্লিউপি আবগারি পুলিশের নতুন নিয়োগের 2024-এর বিজ্ঞপ্তি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমরা বহুদিন ধরে স্বপ্ন দেখছো, তুমি ডাব্লিউপি আবগারি পুলিশের স্বপ্ন দেখছো, চাকরি করবে, তোমার স্বপ্ন এবার পূরণের পালা 2024-এর। ভিডিওটি এখন দেখছো, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ আলোচনা করবো। যেখানে যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি মাধ্যমিক পাস করছো, এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষা, মার্ক, তারিখ, যেখানে তোমাদের অফিসিয়ালিভাবে তোমরা দেখাবো। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, দেখে যে তুমি এলিজিবল হতে আবেদন করবে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেক সরাসরি অস্ক্রিয়ান তোমাদের দেখে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ দেখো, ড্যাশবোর্ডে তোমাদের তুলে ধরছি সম্পূর্ণ A to Z বিষয়টি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল 2024-এর যেটা ভ্যাকান্সি, সংক্রান্ত ভ্যাকান্সি। এখানে তোমরা প্রত্যেকটি অনস্ক্রিন দেখতে পাচ্ছ, প্রত্যেকটি A to Z। এই ভিডিওতে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ এই ভিডিওটি দেখার পর তোমার কোনো আর ভয় থাকবে না, ডাউট থাকবে না। 2024-এর কোনো ভয় থাকবে না, ডাউট থাকবে না। যেখানে 10 পাস শিক্ষাগত যোগ্যতা আমরা আবেদন করতে পারছো, যেখানে 10 পাস শিক্ষাগত যোগ্যতা, যেখানে একটা ভালো মানের স্যালারিতে নিয়োগ করাচ্ছে, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, প্রত্যেকেই আবেদন করতে পারছো। যাদের স্বপ্ন তুমি আবগারি পুলিশের চাকরি করবে, তোমার কোথা থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে এবং কীভাবে তোমাদের ভ্যাকান্সি নিয়োগ করাবে, কত হাজার শূন্যপদে নিয়োগ করাচ্ছে, যেখানে 3000 তো কনস্টেবলের ভ্যাকান্সি থাকছে। তাহলে এসআর ভ্যাকান্সি কতগুলো, এই ভিডিওতে অ্যাক্টিভিটিতে রিগার্ডিং সম্পূর্ণ আলোচনা করছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি, তুমি মাধ্যমিক পাস, তাহলে তুমি তো গ্রহণযোগ্য। আর এখানে তোমাদের বয়স, তোমরা প্রত্যেকেই জানো এবার কিছু পরিবর্তন, এবার কিছু চেঞ্জ দেখা দিবে প্রত্যেকটা ভ্যাকান্সির জন্য। তোমরা জানো কেপিতে কিছু পরিবর্তন দেখা দিচ্ছে, তারপর হলো তোমাদের ডাব্লিউপির ভ্যাকান্সি, এখানেও কিছু পরিবর্তন দেখা দিচ্ছে। এখানে কিছু পরিবর্তন বলতে কি, অনেকটা ডেভেলপ হয়ে গেছে, অনেকটা পরিবর্তন হয়ে গেছে। যেখানে অ্যাক্টিভিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করেছে ডাব্লিউপি কনস্টেবল, তাহলে কি আবগারি কীভাবে নিয়োগ করাবে, এখানে বয়স কীভাবে ধরা হবে। তোমরা জানো যে 18 থেকে তোমাদের বয়স 27 করা হয়, তোমরা এটুকু প্রত্যেকেরই ক্লিয়ার রয়েছে। এবার যে তোমরা ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল কত করা আছে, তোমরা প্রত্যেকে 18 থেকে তোমার বয়স 30 করা হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো এই 30 করা আছে তোমাদের। কেপি কনস্টেবল মানে কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি কনস্টেবল 18 থেকে 30 করা হয়েছে। তাহলে আবগারি পুলিশ কি 18 থেকে 30 করবে? অবশ্যই 18 থেকে তাহলে 30 হবে। তোমাদের বয়স 18 থেকে 30 করানো হবে। SC ST প্রার্থীরা 5 বছরের ছাড় পাবে, আর ওবিসি প্রার্থীরা 3 বছরের ছাড় পাবে। আর এখানে যেটা তোমাদের বয়স ধরা হবে, কীভাবে তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমাদের কোনো 0107 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে, 0107 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। আর 2024 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করবে। এর মধ্যে যদি তোমাদের ডিওবি হয়ে থাকে, তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু গ্রহণ করতে আবেদন করতে পারবে। এই হিসাবে তোমাদের বয়স অথবা এজ লিমিট ক্যালকুলেট করা হচ্ছে, তুমি যোগ্য হলে আবেদন করতে পারবে। যেখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 220 টাকা অবশ্যই মার্কস বিন, 220 টাকা অবশ্যই তোমাদের লাগবে। যারা ইউআর জেনারেল প্রার্থী তাদের 220 টাকা, SC ST হতে তোমাদের 20 টাকা কিন্তু চার্জ দিতে হচ্ছে প্রত্যেককে। তুমি যোগ্য হতে আবেদন করতে পারবে। যেখানে নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে, সিলেকশন প্রসেস কীভাবে নিয়োগ করাবে, তোমরা জানো যে ডাব্লিউপি কেপির জন্য তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে তোমাদের ভ্যাকান্সি কীভাবে নিয়োগ করা হচ্ছে এবং কিছু পরিবর্তন টাইপ কিন্তু দেখা দিয়েছে। এখানে তোমরা কীভাবে নিয়োগটি প্রকাশিত দেখছো, যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যদি দেখো, তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের কীভাবে নিয়োগটি করা আছে। প্রথমত তোমাদের কিন্তু ডাইরেক্ট কিন্তু এক্সাম হচ্ছে, এখানে তোমরা প্রত্যেকে জানো। এখান থেকে কীভাবে নিয়োগটি করা সেটি দেখে দিচ্ছি। এখানেও একটা ভালো পরীক্ষার সুযোগ রয়েছে, এখানে তুমি পরীক্ষা পাস করতে পারবে। এখানে তো তোমার প্রিলিমিনারি এক্সাম হয়ে, প্রথমত প্রিলিমিনারি এক্সামে যারা পাস করবে তারা PMT মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্টে ডাক পাবে। ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্টে যারা ডাক পাবে তাদের তারপর ইন্টারভিউ বেসিক, এই যে প্রিলিমিনারি এবং তোমাদের ইন্টারভিউ, এই দুটার বেসিক তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারাই সরকারি চাকরি পাবে 2024-এ। তুমি 2024-এ চাকরি না পেলে তুমি চাকরির প্রিপারেশন ছেড়ে দাও। প্রত্যেকটাই তথ্য বোঝা যাচ্ছে। 2024-এ যে ভ্যাকান্সি আসবে, 2025-এ 26-এ 27-এ কোনো ভ্যাকান্সি সংক্রান্ত সেমন আসবে না। একবার তোমাদের 28-এ সে ভ্যাকান্সিটি তোমাদের দেখা দিবে, 2024-এর মতো 28-এ একবার ভ্যাকান্সি দেখা দিবে। প্রত্যেকটা বোঝা যায়। তুমি 2024-এর চাকরি না পাও, তাহলে তুমি চাকরি ছাড়ে দাও, প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আসল প্রত্যেকটি ক্লিয়ার হচ্ছে। যেটু বলছি একবার মুখ ফাটিয়ে বলছি, ইনফরমেশন সঠিক দিচ্ছি। এটুকু তোমরা মাথায় বিশ্বাস রাখে তোমরা যদি প্রিপারেশন নাও তাহলে নিতে পারো, নাহলে তোমরা প্রিপারেশন ছাড়ে দাও, হাল ছাড়ে দাও, তো অন্য কাজ করো, তো তোমাদের চলে যাবে। প্রত্যেকটা বোঝা যাচ্ছে, প্রত্যেকটি তথ্য ক্লিয়ার করছি। যেহেতু তোমরা প্রত্যেকে জানো যেহেতু কম্পিটিশন লেভেলটা অনেকটা হাই, তার জন্য আমাদের পাস করতে হবে। পাস করার জন্য সাবজেক্ট কী সেটা বলে দাও, সেটাও তোমাদের বলছি। দেখছো প্রিলিমিনারি যেটা এক্সাম হবে না, সেটা 100 মার্কের পরীক্ষা হবে, টোটাল মার্কস 100, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। যেখানে এক্সাম টাইম পাবে 1 ঘন্টা, যেখানে নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে, এটুকু মাথায় রাখবে। যেখানে এক্সাম প্যাটার্ন সেটা দিকে দিচ্ছি, দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং, এর টোটাল মিলে থাকবে তোমাদের 50, এটা থাকছে 50। টোটাল ল্যাঙ্গুয়েজ থাকছে তোমাদের, থাকছে ল্যাঙ্গুয়েজ থেকে 50, টোটাল
টোটাল তোমাদের 100-র মধ্যে পরীক্ষা হবে। আর তোমাদের এই 100-র মধ্যে পরীক্ষা হওয়ার পর এখানে দেখছো মেন এক্সাম, এখানে যেটা মেন এক্সাম দেখতে পাচ্ছ, এই মেন এক্সামে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু তোমার টোটাল মার্কস হবে 90 মার্কের। এখানে তোমাদের অনেকজন প্রশ্ন থাকতে হবে, যেহেতু ডাব্লিউপি কনস্টেবলে তোমরা দেখছো ডাব্লিউপি কনস্টেবল তোমাদের কী হয়েছে, ডাব্লিউ কনস্টেবল একটি পরীক্ষা হয়েছে, তাহলে কি আবগারি পুলিশ একটি পরীক্ষা হবে? সেটা এখনও কোনো অফিসিয়ালিভাবে পুরোপুরিভাবে ঘোষণা করেনি। তোমার যে কোনো অফিসিয়ালিভাবে কোনো দিন ঘোষণা করে কিছুদিনের মধ্যে তোমাদের ফাইনাল নোটিফিকেশন পাবলিশ হবে, এটারও অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। 3000 কনস্টেবলের ভ্যাকান্সি তোমাদের কিছুদিন আগে ঘোষণা করছে, তোমাদের অফিসিয়াল আমি ডিরেক্টলি দেখেছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে হার একটা নোটিফিকেশন আমি সেন্ড করি। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যারা নাই তারা চ্যানেল যুক্ত হয়ে যেতে পারো। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ভিডিও নিচে তোমরা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও নিচেও পেয়ে যাবে, সেখানে তোমরা চেক আউট করতে পারবে। আসর প্রত্যেকের বোঝা গেছে। এখানে মেন এক্সাম যেটা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ টোটাল মার্কস 90-এর মধ্যে হবে, এক্সাম টাইম হবে 90 মিনিট। নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর 1 নম্বর কেটে নেওয়া হবে। যেখানে এক্সাম প্যাটার্ন কী থাকছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে এটুকু মাথায় রাখবে, যেখানে ম্যাথ থেকে দেবে তোমাদের 20 মার্কের, এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ থাকবে, যেখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ থাকবে 20 নম্বরের, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 30, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের 30, যেখানে জেনারেল জিকে থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থাকবে 30, রিজনিং থাকবে 10। এই টোটাল তোমাদের এই নাম্বারে ক্যালকুলেট করে তোমাদের নিয়োগ করাবে। আর এখানে থাকবে তোমার ইন্টারভিউ 10, এই যে ইন্টারভিউ 10, এখানে যেটা তোমার মেন এক্সাম, মেন্স তুমি যে দিচ্ছ, তুমি যে মেন্স দিচ্ছ মেন্স, এখানে তোমার ইন্টারভিউ, দুটো মিলে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে। তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। এখান থেকে তোমাদের নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে, দেখতে পাচ্ছ মেন্স এবং ইন্টারভিউ, মেন্স প্লাস ইন্টারভিউ থেকে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা সর্বোচ্চ চাকরি পাবে, যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা সর্বোচ্চ চাকরি পাবে। যেহেতু কম্পিটিশন অনেকটা হাই, এখন থেকে প্রিপারেশন নিতে হবে। যেহেতু তোমাদের ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ পরপর ডবল ভ্যাকান্সি আছে। কলকাতা পুলিশ, কলকাতা তোমাদের এসের ভ্যাকান্সি ছাড়ছে, যেখানে তোমার ডাব্লিউপি এসের ভ্যাকান্সি থাকছে, যেখানে তোমাদের এক্সাইজ কনস্টেবল মানে আবগারি পুলিশের এসের ভ্যাকান্সি ছাড়বে, যেখানে তোমাদের 450টি শূন্যপদে আবগারি পুলিশের নিয়োগ করাবে, 431টি শূন্যপদ থাকছে। এবার তোমাদের 431টি শূন্যপদ থাকছে, তোমাদের ভ্যাকান্সি কিন্তু 450টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এটা কিন্তু অফিসিয়ালিভাবে তোমরা কিছুদিনের মধ্যে ফুল নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে এবং অনলাইনে আবেদনের ডেট তোমাদের উল্লেখ করে দেবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, প্রত্যেকটি ইনফরমেশন সঠিক মতো পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আমরা নোটিফিকেশন আগে কিন্তু সেন্ড করে দিই। আসলে প্রত্যেকের বোঝা যাচ্ছে। এইখানে তারপর তোমাদের দেখে দিচ্ছি পিএমটি উচ্চতা এবং হাইট তোমাদের কী চাওয়া হয়েছে, ক্লিয়ার করে বোঝাচ্ছি। যেখানে তোমরা দেখতে পাবে যে পিএমটি এবং উচ্চতা এবং হাইট, যেখানে মেলের 167, চেস্ট নর্মালি তোমাদের 78, ফুলে কিন্তু 83 করতে হবে। এটা শুধুমাত্র পুরুষ প্রার্থী, যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে এই সময়টা উচ্চতার লাগছে। যারা গুর্খা গারোয়ালি রাজবংশ শিডিউল ট্রাইব প্রার্থী, গুর্খা রাজবংশের শিডিউল ট্রাইব প্রার্থী, তাদের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে 160 সেন্টিমিটার উচ্চতা, যেখানে চেস্ট তোমাদের লাগছে তোমাদের মিনিমাম 76 সেমি হাইট লাগবে, যেখানে চেস্ট বুকের ছাতের মাপ নর্মাল, আর ফুলে তোমাদের 81 সেন্টিমিটার তোমাদের প্রত্যেকেই করতে হবে। যারা গুর্খা গারোয়ালি রাজবংশের এবং শিডিউল ট্রাইব প্রার্থী রয়েছে, যারা হিল এরিয়া থেকে বিলং করছো, তাদেরও ক্ষেত্রে তোমার সেম কিন্তু প্রসেস থাকছে। আর এখানে যারা ফিমেল কনস্টেবল মহিলা প্রার্থী, তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, যেখানে গুর্খা গারোয়ালি রাজবংশ শিডিউল ট্রাইব প্রার্থী হয়ে তাহলে 152 সেন্টিমিটার হতেই হবে। তারপরে তোমাদের যোগ্য। এখানে মেয়েদের ক্ষেত্রে কোনো বুকের ছাতের মাপ নেওয়া হয় না, তাতে তোমাদের বুকের ছাতের মাপ লাগবে না, তোমাদের উচ্চতা এবং ওয়েট তোমাদের কিন্তু থাকতে হবে। আসল প্রত্যেকটি বোঝা যাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে পিএমটি, এখানে পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেমন মাঠ অথবা রান যেটা বলে রাখো। এখানে মেলের রান 1600 মিটার মাঠ, যেখানে তোমাদের রান থাকছে 6 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হচ্ছে। আর ফিমেলদের ক্ষেত্রে 400 মিটার মাঠ 2 মিনিটে কভার করতে হবে। অনেকটাই টাফ। অনেকজন কমেন্ট করবে, কিন্তু কমেন্ট না, তোমাদের দেখো মাঠটা 400 মিটার মাঠ 2 মিনিটে কমপ্লিট করাই যায়, যদি ভালো মতো ঠিকঠাকভাবে প্রিপারেশন নেওয়া যায়। যেহেতু তোমাদের কিছুদিনের মধ্যে তোমরা ফাইনাল ফুল নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে, অনলাইনে অ্যাপ্লাই ডেট সম্পর্ক দেখতে পেয়ে যাবে। আর এখানে তোমাদের খুব দ্রুত তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। কোথা থেকে শুরু হচ্ছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের এপ্রিল মাসের মধ্যে তোমাদের কিছু ভ্যাকান্সি তোমরা দেখতে পেয়ে যাচ্ছ ভোটের আগে তোমাদের যেহেতু আবগারি পুলিশের নিয়োগ শুরু করে দেবে, এবং তোমরা এপ্রিল মাসে তোমরা কিন্তু মিডিল উইকে মানে থার্ড উইক থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। থার্ড উইক থেকে তোমরা কিন্তু প্রত্যেকে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ। থার্ড উইক থেকে তোমাদের কিন্তু ভ্যাকান্সির এটার কিছুদিনের মধ্যে তোমরা অফিসিয়াল ভিজিট করবে, সেখানে শর্ট নোটিফিকেশন পাবলিশ করে, আগে যে কোনো ভ্যাকান্সি ছাড়লে তার শর্ট নোটিফিকেশন পাবলিশ করবে, তারপরে ফুল নোটিফিকেশন জারি করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো, সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে। যেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে শর্ট নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে, ফুল নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে। এটা ভোটের আগে অ্যাপ্লাই না হলে ভোটের পর শিওর অ্যাপ্লাই হবে, এটাও কনফার্ম। কারণ তোমাদের কিন্তু খুব দ্রুত রিগার্ডিং ভ্যাকান্সি নিয়োগ করাবে। এই নিয়োগ প্রক্রিয়াটি 2019 হয়েছে। আবগারি পুলিশের যেটা কনস্টেবলের ভ্যাকান্সি 2019 নিয়োগ একবার ভ্যাকান্সি বার হয়েছিল। এই ভ্যাকান্সিটা তোমাদের 2020-তে জয়েনিং করা হয়েছে। 2020-তে
অথবা তোমাদের 2020-র মধ্যে জয়েনিং তো হয়নি যে করোনা মহামারীর কারণে, এটা তোমাদের কিছুদিন আগে নিয়োগ করালো, যেখানে তোমাদের নিয়োগ করা আছে। এবার 2000 যে নিয়োগ করেছে তোমরা দেখতে পাচ্ছ, এবার 2024 চলছে, তাহলে কত বছর পর আবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে? তোমাদের 6 বছর পর। তোমরা যদি দেখো না 2024, তোমরা 2024 এখানে ক্যালকুলেট করে দেখলে তোমরা 6 বছর পর এই ভ্যাকান্সি তোমাদের পাবলিশ করছে, যেখানে তোমাদের কস্টওয়ের ভ্যাকান্সি তোমাদের কিন্তু 3000 ভ্যাকান্সিতে নিয়োগ করেছে, যেটা আপগ্রেড ভ্যাকান্সি বলে রাখো। আপগ্রেড ভ্যাকান্সি 3000 ভ্যাকান্সি থাকছে। 6 বছর পর এই নিয়োগের বিজ্ঞপ্তি খুব দ্রুত পাবলিশ করবে এবং খুব দ্রুত অনলাইন আবেদন সরে যাবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করি এই ভিডিওতে আমরা সমস্ত কিছু ডিটেলসে তোমাদের বোঝালাম, তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। তাহলে এই বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।